তো বন্ধুরা দেখুন সারাদিন কত ব্যস্ততা থাকে, যে ছেলেকে রেডি করাচ্ছি আমি স্কুলে নিয়ে যাব, তাই তো ফাইনালি রেডি হয়ে গেল। তারপর ওর ব্যাগগুলো আমি রেডি করে দিলাম। রেডি হওয়ার পরে একটু আবার খেলনা নিয়ে করছে, তা আমি বললাম তাড়াতাড়ি করো। তো রেডি হয়ে রাস্তায় নেমে চলে এসছে। তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম অটো স্ট্যান্ডে। অটোর জন্য অপেক্ষা করছি, তো এখনও অটো আসছে না। তারপরেও দাঁড়িয়ে আছে কিছুক্ষণ, তারপর দেখছি একটা অটো আসছে, অটোতে উঠবো। তারপরে চলে আসলাম বাড়িতে, দিয়ে তাড়াতাড়ি করে আমার রান্না বসাতে হবে। আবার ঠিক টাইম মতো যেতে হবে ছুটির সময় ছেলেকে আনতে। আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। এদিকে যে শাকগুলো কেটে রেখেছি, মাছ ভাজা হচ্ছে, সবজি কাটা হচ্ছে, তাড়াতাড়ি করে আমার রান্না করতে হবে। এদিকে তার ফাঁকে ফাঁকে বাসনগুলোও মেজে নিচ্ছি। বাসনগুলো মাজা হয়ে গেছে, আমি রান্না হয়ে গেছে, রেডি হবো এবারে বাবুকে আনতে যাওয়ার জন্য আবার। তো আমি এখন রেডি হলে তাড়াতাড়ি করছি। তো এই যে বন্ধুরা আমি রেডি হয়ে গেলাম। তারপরে তাড়াতাড়ি আবার দেখছি, আমি একটু আয়নায় দেখে নিচ্ছি ঠিকঠাকভাবে রেডি হলাম কিনা। তো রেডি হয়ে গেছি আমি। রেডি হয়ে নিলাম, তো একটু আয়নার সামনে মুখটা দেখে নিচ্ছে যে কেমন লাগছে। তারপরে চললাম বাবুকে আনতে। একটু হাঁটতে হাঁটতে এখন যেতে হবে কিছুটা পথ, তারপরে অটো ধরবো। তো এখন চলো হাঁটতে শুরু করা যাক। তারপরে একটু ভাবলাম চারিদিকের প্রাকৃতিক দৃশ্যগুলো একটু দেখাই। তো এখানে দুটো মানুষ বসে আছে। তারপরে রাস্তা এখনো আসেনি, বাড়ির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি আমি। তো আমার সাথে একজন যায়, কিন্তু ও সেদিনে যায়নি। তো একটা ফ্রেন্ডের মা যায়, তো যায়নি। তো আমি এখন হেঁটে হেঁটে একা একা যাচ্ছি। তো অনেকটা পর যেতে হবে। তারপরে ফাইনালি এসে গেলাম অটো স্ট্যান্ডে। অটোর জন্য আমি অপেক্ষা করছি, অটো এখনও আসছেই না, দাঁড়িয়েই আছি অটোর জন্য। তারপরে ভাবলাম কী করবো, দাঁড়িয়েই থাকি। তো আসছে একটা অটো, এবার আমি অটো উঠে যাবো, কারণ বেশি সময় দাঁড়িয়ে থাকা যাবে না। আর আমার বাবুটাও অনেক দুষ্টুমি করে, ও খুব বেশি দেরি হয়ে গেলে ও অনেক রাগ করে যে তাড়াতাড়ি আসবে, তোমায় রান্না করতে হবে, তাড়াতাড়ি চলে আসবে। তো ফাইনালি আমি স্কুলের সামনেও চলে এসেছি অটো থেকে নেমে। তো আমার স্কুলটা ওই যে দেখা যাচ্ছে, আমার বাবুর স্কুলটা। তো কাছ থেকে ভিডিও করতে দেয় না স্কুলে, কিন্তু আমি দূর থেকে ভিডিও করলাম। তো এখন ছুটি হয়ে গেছে, ছুটি নিতে যাচ্ছি আমি এখন। ছুটির পরে খালি পড়ে না, স্কুল ছুটি হয়ে গেছে। আমার ছেলেটা অনেক দুষ্ট হয়ে যাচ্ছে, বলছে আমায় কিছু কিনে দিতে হবে। দেখি তোমার ব্যাগটা। আমি বললাম যে ব্যাগ দেখতে নেই ছোটো বাচ্চাদের, তবুও শুনবো না। ব্যাগের মধ্যে দেখছে টাকা আছে কিনা। ওর প্রত্যেকদিন ছুটির সময় কিছু একটা কিনে দিতে হবে। তারপরে এই যে একটা ফ্রুটি কিনলো। তো খেতে খেতে ও এখন যাচ্ছে বাড়িতে। বাড়িতে যাওয়ার পরেও দুষ্টুমির শেষ নেই, কিন্তু বাড়িতে যাওয়ার পর আবার অনেক ব্যস্ততা, সারাদিন ব্যস্ততার মধ্যেও থাকি। আর মানুষের কথা, অনেক মানুষ অনেক কথাই বলে। আর এই যে বন্ধুরা দেখুন, আমার শাশুড়ি আবার বাড়িতে এসে দেখলাম কতগুলো বাজার নিয়ে এসছে, আবার মাছ নিয়ে এসছে। তো চলো মাছগুলো আমার এখন কাটতে হবে। কিন্তু ভিডিও বানাই বলে অনেক মানুষের আবার জলে যে ভিডিও বানায়, ভিডিও করে, কিন্তু কোনো কিছু কারোর কথায় কান দিই না। আমি নিজের মতো এত ব্যস্ততার মধ্যে থেকেও আমি ভিডিও বানাই, অনেক সময় করি। তারপর আমার মাছগুলো কাটা হয়ে গেছে বন্ধুরা, এই যে আমি ফ্রিজে রেখে দিয়েছি। তারপর কিন্তু আমার তখন মাছ কাটার সময়, তখন আমি তো নিজেই
ক্যামেরা ধরেই ভিডিও বানাই। কে ধরবে, আমার ধরার মতো সে তেমন মানুষ নেই। যতটুকু ভাবি যেভাবে পারি এমনি করি। তারপরে সন্ধ্যেবেলার জন্য আমি সবজি কেটে রাখি, সকালে স্কুল থাকে বলে সন্ধ্যেবেলার জন্য সবজিগুলো কেটে রাখছি। তারপরে বন্ধুরা আমি এখন সবজি কাটা হয়ে যাওয়ার পরে আমি আমার ছেলেকে পড়াতে বসাবো। তো তো খুবই দুষ্ট, তার মধ্যেও আমি ভিডিও বানাই। তো ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। এই যে আমার বাবুকে আমি পড়াতে বসালাম, তো পড়া বাদ দিয়ে অন্যদিকে তাকিয়ে থাকবে। কেমন লেগেছে বলবেন।